السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা 30 নম্বর লেসনটা শেষ হয়েছিল গত ক্লাসে। আজকে আমরা 31 নম্বর লেসন শুরু করব। এই লেসনের কয়েকটা বিষয় পড়া। 1 নম্বর আমরা শিখব হাল। হাল সম্পর্কেও বিভিন্ন গ্রামার শিখব। দ্বিতীয়ত আসবে মাজদারের আরেকটা প্যাটার্ন, আসবে ফাইলুন। এবং ব্রোকেন প্লুরালের দুইটা প্যাটার্ন, এগুলো আমরা সেমিস্টার 2তেই পড়েছিলাম। ফিআলুন, ফুউলুন, এই দুইটা প্যাটার্ন এখানে আবার আসবে। হাল শাব্দিকভাবে অর্থ হলো অবস্থা। আমরা বলি না কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন, কেমন আছো। তো আরেকটা শব্দ আসে সাহিবুল হাল। হাল মানে অবস্থা, আর সাহিবুল হাল মানে যার অবস্থা বর্ণনা করা হবে। বাক্যে যার অবস্থা বর্ণনা করা হবে তাকে বলা হয় সাহিবুল হাল, আর যে অবস্থাটা বর্ণনা করা হবে সেটা হচ্ছে হাল। তো হালটা হচ্ছে বাক্যে সাহিবুল হালের অবস্থা বর্ণনা বোঝাবে, অবস্থা বোঝাবে। যেমন যা বিলালুন রাকিবান, বেলাল এসেছে। এই আশাটা কোন অবস্থায়? রাকিবান, আরোহী অবস্থায়, রাইডিং। বেলাল আরোহী অবস্থায় এসেছে, আরোহী হয়ে এসেছে। তো বেলালের অবস্থা বোঝাচ্ছে, তাহলে অবস্থাটা হলো আরোহী হওয়া। আর যার অবস্থা বেলালের অবস্থা, তো বেলালটা হচ্ছে এখানে সাহিবুল হাল। তো এখানে তিনটা বিষয় পেলাম। বেলাল হচ্ছে সাহিবুল হাল, মূল হালটা হচ্ছে রাকিবান, আর যা হচ্ছে ক্রিয়াটা। তো এখন বাক্যে আমরা হাল খুঁজবো কিভাবে, সংক্ষেপে বলে দিচ্ছে। আমরা কাইফা দ্বারা প্রশ্ন করব যে যা বিলালুন, বেলাল এসেছে। যদি প্রশ্ন করি কাইফা যা বিলালুন, বেলাল কিভাবে এসেছে, উত্তর হবে যা বিলালুন রাকিবান, সে সওয়ার হয়ে এসেছে। তাহলে এই যে সওয়ার হওয়া, আরোহী হওয়া, আরোহী অবস্থাটা, এটাই হচ্ছে হাল। তো হালটা বের হবে যদি আমরা কাইফা দ্বারা প্রশ্ন করি। যেমন আমি বললাম যা আতনি তিফলাতু, বাচ্চা মেয়েটি আমার কাছে এসেছে। কোন অবস্থায় এসেছে? বাকিয়াতান, কাঁদতে কাঁদতে, ক্রন্দনরত অবস্থায় এসেছে। ওয়ারাজাআত দাহিকাতান, এবং সে ফিরে গিয়েছে। দাহিকাতান মানে হাসতে হাসতে, আচ্ছা। সে হাসতে হাসতে ফিরে গিয়েছে। তাহলে কার অবস্থা বর্ণনা করছে? আত্তিফলাতু, এটা সাহিবুল হাল। অবস্থাটা কি? কান্না এবং হাসা। তার আসার অবস্থাটা হচ্ছে কান্না, আর যাওয়ার অবস্থাটা হচ্ছে হাসা। তাহলে এটাই আচ্ছা। হাল। যেমন উহিব্বুল লাহমা, আমি মাংস পছন্দ করি। কোন অবস্থায়? মাশবিয়ান, পোড়া মাংস, ফ্রাই করা মাংস পছন্দ করি। ওয়াসামাকা, এবং মাছ পছন্দ করি। কোন অবস্থায়? মাকলিয়ান, ভাজা অবস্থায়। ওয়াল বাইদা, এবং ডিম পছন্দ করি। কোন অবস্থায়? মাসলুকান, সিদ্ধ অবস্থায়। তাহলে মাংসের পছন্দের অবস্থাটা হচ্ছে ভুনা বা পোড়া অবস্থায়, মাছ হলো ভাজা অবস্থায়, আর ডিম হচ্ছে সিদ্ধ অবস্থায়। তো মাংসের অবস্থা, মাংসটা সাহিবুল হাল, মাছটা সাহিবুল হাল, বাইদাটা হচ্ছে সাহিবুল হাল। তাহলে তিনটার হাল তিনটা: মাশফিয়ান, মাখলুয়ান, মাসলুকান। তো হাল এবং সাহিবুল হালের মূল অবস্থাটা কি হবে বলতেছে, হাল সবসময় মানসুব হবে। আর সাহিবুল হাল কয়েক রকম হতে পারে। 1 নম্বর হলো ফাইলটা সাহিবুল হাল হতে পারে। যেমন কাল্লামানির রাজুলু বাসিমান, লোকটি আমার সাথে
মুচকি হাসতে হাসতে কথা বলল। বাসামা মানে মুচকি হাসা, লোকটা আমার সাথে বাচ্চা, হাসি মুখে কথা বাচ্চি না। বলল। তাহলে এখানে কার অবস্থা বর্ণনা করতেছে? লোকটির। লোকটি হচ্ছে ফাইল। তার মানে অনেক সময় সাহিবুল হালটা ফাইল হবে, আবার কখনো নাইবুল ফাইল হবে। যেমন ইউসমাউল আযানু, আজান শোনা যায়, ওয়াদিহান সুস্পষ্ট অবস্থায়, সুস্পষ্ট পরিষ্কার শোনা যায়। তাহলে এখানে ইউসমাউল আযান, আজানের অবস্থা বলতেছে, তো আজানটা হচ্ছে এখানে নাইবুল ফাইল। তাহলে নাইবুল ফাইলটা সাহিবুল হাল হতে পারে। আবার মাফউলুন বিহি হতে পারে, যেমন ইশতারাইতু দাজাজাতা, আমি মুরগিটা কিনেছি। মুরগিটা কোন অবস্থায় কিনেছি? মাযবুহাতান, জবাই করা অবস্থায়। তো আমি জবাইকৃত মুরগিটা কিনেছি। তাহলে এখানে আদ-দাজাজাতা সাহিবুল হাল, এবং সাহিবুল হালটা হচ্ছে এখানে মাফউলুন বিহি। বিধি। একইভাবে মুক্তাদাটা সাহিবুল হাল হতে পারে, যেমন আত-তিফলু ফিল গুরফাতি, বাচ্চা, শিশু বাচ্চাটি ফিল গুরফাতি, রুমের মধ্যে আছে। এখন আত-তিফলু মুক্তাদা, রুমের মধ্যে আছে, কোন অবস্থায় আছে? না ইমান, ঘুমন্ত ঘুম অবস্থায় আছে। অবস্থা অবস্থায়। তাহলে এই যে অবস্থা, ঘুমন্ত অবস্থাটা কার বোঝাচ্ছে? মুক্তাদার। তার মানে এখানে মুক্তাদাটা সাহিবুল হাল হয়ে গেল। একইভাবে জি। 5 নাম্বার হলো খবরটাও সাহিবুল হাল হতে পারে। যেমন আমি বললাম যালিকাল হিলালু মুখতাফিয়ান খালফাস সাহাবি, যালিকাল হিলালু মুখতাফিয়ান খালফাস সাহাবি, অর্থ হচ্ছে যালিকা, ওইটা হচ্ছে আল হিলাল, চাঁদ। চাঁদ। হুম। এটা হচ্ছে চাঁদ। কেমন চাঁদ? মুখতাফিয়ান, লুকানো একটা চাঁদ, আড়ালে থাকা একটা চাঁদ। ইখতাফা, ওই যে আমরা ইখফা পড়ি না, ইখফা, ইকফা। হুম। তাজবীদের মধ্যে গোপন। ইখফা পড়ছি না? গোপন। ইখফা মানে কি? জি। লুকানো। ওই যে খাফিয়ুন, এই খা ফা ইয়া, এই রুট লেটার, এটার অর্থ হলো লোকানো। তো এখান থেকে এই শব্দ হয় ইখফা, 4 নাম্বার ফর্মে। আর মুখতাফিয়ান এটা কয় নাম্বার ফর্মে হয়েছে? মুক্তফিয়ান এটা হচ্ছে 8। 8। ইসমুল ফাইল, তাই না? ইখতাফা, ইয়াখতাফি, হুম হুম। ইখতিফাউন, ইসমুল ফাইল হলো মুখতাফিন। কি মুক্তফিন। বলতেছে? যালিকাল হিলালু, ওইটা হচ্ছে একটা চাঁদ, মুখতাফিয়ান, আড়াল করা চাঁদ বা লুকিয়ে থাকা একটা চাঁদ। কোথায় লুকিয়ে আছে? খালফাস সাহাবি, মেঘের পিছনে। খালফা মানে মেঘ, মেঘের পিছনে লুকিয়ে থাকা একটা চাঁদ। তো এখানে যালিকাটা হচ্ছে মুক্তাদা, আল হিলাল হচ্ছে খাবার। তো এখানে আপনাদের কনফিউশন হচ্ছে হয়তো, আমরা পড়েছিলাম যে ইসমুল ইশারা তারপরে আল যুক্ত শব্দ আসলে সেটা সাধারণত কি হবে? ইয়া বদল। বাদল। হুম। বাকি আমরা পড়েছিলাম মুক্তাদাটা সাধারণত মারেফা, খবরটা সাধারণত জি। নাকেরা। নাকেরা। বাকি খবরটা মারেফা হইতে দোষ আছে? না, দোষ নাই। দোষ নেই, মানে মারেফাও হতে পারে। হইতে পারে। আমরা হুম। ইসমুল ইশারার পরে আল যুক্ত নাউন থাকলে ঢালাওভাবে পড়ে আসছি বিজ্ঞানীদের জন্য, সেটা হলো বাদাল হবে, বাকি ওইটা খবরও হইতে পারে। হইতে পারে। হুম। খবরও হইতে পারে, বাকি দুইটার অর্থের মধ্যে তাফাত আছে। যদি খাবার হয় তার অনুবাদ হবে একরকম, আর যদি বাদাল হয় তখন অনুবাদ হবে একরকম, তাই না? যেমন আমি জি যদি জি। অনুবাদ করি যালিকাল কিতাবু, এটা যদি অনুবাদ করি ওই বইটি, জি। যদি অনুবাদ করি ওই বইটি, তাহলে বলেন তো এটা মুবতাদা খবর হলো নাকি মুবদাল মিনহু বাদাল? না, এটা মুফতাদা খবর। ওই বইটি। না, যদি ওই বইটি বলি, হ্যাঁ, এটা মুবতাদা খবর না বাদাল মুবদাল? বদল হবে বদল না। মুবদল। বদল। বদল। এটা বাদাল মুবদাল। বদল ও, মুবদল হবে। বদল মুফতাল হবে। না, হ্যাঁ, ওই। এটা বাদাল মুবদাল হবে। দ্যাট বুক, দ্যাট বুক, বুক। আচ্ছা। ওই বইটি, তাহলে বাদাল মুবদাল হলো। আর যদি এটার অনুবাদ করি ওইটি হচ্ছে একটি বই, বা ওই হচ্ছে বইটি, ওই হচ্ছে বই, বইটি। তখন কি হবে? তখন খবরটা নির্দিষ্ট হয়ে মুবতাদা গেল না। খবর, মুবতাদা খবর, তখন মুবতাদা তখন খবর হবে হবে। মুবতাদা খবর। হুম। দ্যাট ইজ হুম। দ্যাট ইজ দ্য, দ্যাট
বুক। দা বুক, এরকম হবে। ওই হচ্ছে বইটি, তাই না? জি জি। ওই হচ্ছে বইটি, বইটি। বাংলা অনুবাদ হবে এরকম। উত্তর ছিল না। ওই হচ্ছে বইটি। তার মানে কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল যদি এরকম অর্থ করি, ওই হচ্ছে বইটি। দ্যাট ইজ, যদি আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসি তখনই তো কমপ্লিট সেন্টেন্স, তাই না? তার মানে জি ইসমুল ইশারার পরে আল যুক্ত নাউন থাকলে সাধারণত আমরা মুবদাল বাদাল, বাকি এটা মুবতাদা খাবারও হইতে পারে। তো মুবতাদা খাবার হলে কমপ্লিট সেন্টেন্স, ওই হচ্ছে বইটি। আর বাদাল মুবদাল হলে ইনকমপ্লিট সেন্টেন্স, ওই বইটি, দ্যাট বুক, দ্যাট ইজ দ্য বুক, আর দ্যাট বুক। জি কেন জি অনুবাদের জি তফাৎটা? জি জি জি। হুম হুম। একটা ইনকমপ্লিট, একটা কমপ্লিট। একটা ইনকমপ্লিট একটা কমপ্লিট, একই হুম কিন্তু, সেন্টেন্স কিন্তু একই। বাকি হুম। আপনি ধরবেন যেটা, যদি বাদাল মুবদাল ধরেন তাহলে অনুবাদ হবে ওই বইটি, আর মুবতাদা খবর ধরলে অনুবাদ হবে ওই হচ্ছে বইটি। বইটি। তালিকা মুবতাদা আল কিতাব ও খবর, তখন খবরটাও আর কি মারেফা হইলো। তো হইতে পারে, আমরা জানি তাই না, খবরটা জি। নাকেরাও হইতে পারে, মারেফাও হতে পারে। তো এখানে আমাদের এই বাক্যে খবরটা হচ্ছে মারেফা, যে দালিকা, দ্যাট ইজ দা মুন, মানে ওই যে একদম মাসের শুরুতে যে চাঁদটা উঠে ওটাকে হেলাল বলে। তো জালিকাল হিলাল, ওই হচ্ছে চাঁদটি। চাঁদটার অবস্থা কি? মুখতাফিয়ান খালফাস সাহাব, যেটা মেঘের আড়ালে লুকান্ত অবস্থায় আছে। তো এখানে মুখতাফিয়ানটা হচ্ছে হাল, আর সাহিবুল হাল কোনটা? আল হেলাল। হিলাল। তো আল হিলালটা কি এখানে? খাবার। আল খবর। হিলালটা খাবার। খবর। তাহলে আমরা পড়লাম সাহিবুল হালটা পাঁচ রকম হইতে পারে। এক নাম্বার ফাইল হতে পারে, দুই নাম্বার নাইব ফাইল। নাইবুল ফাইল হতে পারে, তিন নাম্বার মাফুলুন বিহি। বিহি হতে পারে, চার নাম্বার মুবতাদা মুবতাদা। হতে পারে, পাঁচ নাম্বার খবর। খাবার হতে পারে। এই সবগুলোই সাহিবুল হাল হতে পারে। আমরা সাধারণত পড়ি ফাইল বা মাফুলুন বিহি, বাকি নায়েবুল ফাইল হতে পারে, মুবতাদা হইতে পারে, খাবার হইতে পারে। তো এখন একটা প্রশ্ন, যে সাহিবুল হালটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট? এই যে ফাইল বলেন, নায়েবুল ফাইল বলেন, মাফুলুন বিহি বলেন, মুবতাদা, খবর, এই যে এগুলো সবই তো সাহিবুল হাল হতে পারবে, কিন্তু সাহিবুল হালটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে? এর উত্তর হচ্ছে সাহিবুল হালটা বেশিরভাগ সময় নির্দিষ্ট হয়, তবে অনির্দিষ্ট হইতে বাধা নাই, কিছু কিছু ক্ষেত্রে অনির্দিষ্টও হতে হইতে পারবে। পারে। সাহিবুল হালটা নির্দিষ্ট হবে যদি এটা নাত বা, সাহিবুল হালটা কখন অনির্দিষ্ট হবে এই বলে দিচ্ছে। নির্দিষ্ট সময় অনির্দিষ্ট হতে পারবে কখন? যদি সাহিবুল হালের কোনো একটা নাত আসে, সাহিবুল হালের পরে যদি একটা নাত আসে, অর্থাৎ সাহিবুল হালটা যদি মানউত হয়, মানত হলেই তো তারপরে নাত থাকবে, তাই না? জি। তো সাহিবুল হালের পরে যদি নাত থাকে, এমন সাহিবুল হাল অনির্দিষ্ট হতে পারবে। যেমন আমরা পড়ছিলাম না, ওই যে মুবতাদা কখন নাকেরা হইতে পারে, একটা ছিল মুবতাদার পরে যদি নাত থাকে, নাকেরা শব্দ তারপরে যদি নাত থাকে মুবতাদা হতে পারে। সিমিলার, অর্থাৎ নাত আসলে এক প্রকারের স্পেসিফিকেশন চলে আসে, এক ধরনের নির্দিষ্টতা হয়ে যায়। যেমন যা আনি তালিবুন মুজতাহিদুন, আমার কাছে একজন পরিশ্রমী ছাত্র এসেছে। তাহলে তালিবুন নাকেরা, এটা ফাইল, এবং নাকেরার একটা নাত আসছে মুজতাহিদুন, তো এখানে অনির্দিষ্ট, বাকি তার নাত আসছে, এই জন্য এটা সাহিবুল হাল হতে পারছে। তো ছাত্রটা এসেছে, পরিশ্রমী ছাত্রটি এসেছে কোন অবস্থায়? মুস্তাদিনান, অনুমতি নিয়ে, অনুমতি চেয়ে, অনুমতি প্রার্থনা করা অবস্থায়। তো এই যে মুস্তাদিনান এটা হচ্ছে হাল, তার সাহিবুল হালটা তালিবুন, এটা অনির্দিষ্ট হয়ে গেছে। তো অনির্দিষ্ট হওয়া সত্ত্বেও সাহিবুল হাল হতে পারছে কেন বলেন তো? মুস্তাহিদুন মানে নাথ। কারণ এই নাকেরার, এই সাহিবুল হালের কি নাত আছে। তো সাহিবুল হাল নাকেরা হইতে পারে যদি তার নাত থাকে, বা নাথ সাহিবুল থাকে। হালটা যদি মানুত অবস্থায় আছে। জি। তো এই দেখেন এটার নাত হইছে, বা এটা মানুত অবস্থায় আসছে, এই জন্য তার
সাহিবুল হাল হইতে কোনো বাধা নেই। দ্বিতীয়ত, সাহিবুল হালটা অনির্দিষ্ট হতে পারবে, কন্ডিশন হচ্ছে যদি একটা অনির্দিষ্ট মুদাফ ইলাইহির মুদাফ হয়। সহজে বললে, সাহিবুল হালটা যদি মুদাফ হয়, তো মুদাফ হওয়া সত্ত্বেও অনির্দিষ্ট থাকবে কখন? যখন মুদাফ ইলাইটাও অনির্দিষ্ট হবে। যেমন সাআলানি ইবনু মুদাররিসিন গাদিবান। সাআলা, এই লার উপরে ফাতা থাকবে, যে একজন শিক্ষকের ছেলে আমাকে রাগান্বিত অবস্থায় প্রশ্ন করেছে। ইবনু মুদাররিসিন মানে একজন শিক্ষকের ছেলে। তাহলে ইবনুটা এখানে ফাইল, মুদাফ। এখন এই মুদাফটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? বলেন তো। আহ, এখানে ইবনু নির্দিষ্ট, কারণ অনির্দিষ্ট। টিচারের ছেলে। হ্যাঁ, তাহলে এটা কি এখন নির্দিষ্ট না অনির্দিষ্ট? আচ্ছা, যে কোনো টিচারের ছেলে না, তাহলে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট হবে, তাহলে যে কোনো টিচারের ছেলে হইলে। হ্যাঁ, যে কোনো মুদাফ ইলাইহি টিচারের ছেলে। বাকি অনির্দিষ্ট। এটা যে নির্দিষ্ট কোনো, অনির্দিষ্ট এক কথাই আমাদের বুঝতে পারা উচিত। তাহলে অনির্দিষ্ট, তাহলে তো যে কোনো টিচার হইলে। অর্থ কেন আপনি দেখেই তো বুঝতে পারবো না আমরা কিভাবে অনির্দিষ্ট। মুদাফটা কখন নির্দিষ্ট হয়, মুদাফ কখন মুদাফ অনির্দিষ্ট হয়? ইলাইহি অনির্দিষ্ট হলে। রাইট, সহজে বললে মুদাফটা নির্দিষ্ট অনির্দিষ্টর ক্ষেত্রে মুদাফ ইলাইকে ফলো করে, তাই না? জি জি। মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হলে মুদাফটা অনির্দিষ্ট, মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটাও নির্দিষ্ট নির্দিষ্ট। হবে। তো এখন দেখেন মুদাররিসিন, এটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে মুদাফ ইলাইটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। তার মানে অনির্দিষ্ট। সুতরাং মুদাফটাও কি হবে? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে মুদাফ ইলাইটা অনির্দিষ্ট, মুদাফটাও অনির্দিষ্ট। মুদাফ ইলাই অনির্দিষ্ট। নির্দিষ্ট, মুদাফটাও নির্দিষ্ট। অনির্দিষ্ট। তো এখানে দেখেন ইবনু, এই মুদাফটা অনির্দিষ্ট অবস্থায় সাহিবুল হাল হতে পারছে, যেহেতু তার মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট। তার মানে আমরা বলতে পারি সাহিবুল হাল অনির্দিষ্ট হইতে পারবে যদি মুদাফ হয়, যদি মুদাফ হয়, মুদাফা। অথবা মানউত হয়। মানউত হলেও হতে পারবে, মুদাফ হলেও হতে পারবে। তো মুদাফ হয়ে অনির্দিষ্ট তো তখনই হবে যদি মুদাফ ইলাইটা অনির্দিষ্ট হয়। অনির্দিষ্ট হয়। তো এখানে দুইটা শর্ত পেলাম, মুদাফ হইতে হবে অথবা মানউত হইতে হবে। তো এই দুইটা শর্ত ছাড়াও আরো কিছু বাক্যে আমরা আহ, অনির্দিষ্ট শব্দকে সাহিবুল হাল অবস্থায় পেতে পারি। যেমন এখানে শর্ত হলো যদি হালটা সাহিবুল হালের আগে চলে আসে। সাধারণত সাহিবুল হাল আগে আসবে, হাল পরে থাকবে, তাই না? কিন্তু বাক্যে যদি অনির্দিষ্ট হাল যেটা, এটা সাহিবুল হালের আগে যদি চলে আসে, তখন সেক্ষেত্রেও সাহিবুল হালটা অনির্দিষ্ট বা নাকিরা হতে পারবে। তাহলে 3 নম্বর শর্ত হলো সাহিবুল হালটা নাকিরা হতে পারবে যখন হালটা সাহিবুল হালের আগে চলে। যেমন জাআনি সাইলান তালিবুন, জাআনি সাইলান তালিবুন, আমার কাছে একজন ছাত্র এসেছে। কোন অবস্থায় এসেছে? প্রশ্ন করতে করতে। সাইলান মানে জিজ্ঞাসা করতে করতে। তাহলে এখানে তালিবুন হচ্ছে সাহিবুল হাল, সাইলান হচ্ছে হাল। তাহলে হালটা সাহিবুল হালের আগে চলে আসছে, হালটা সাহিবুল হালের আগে চলে আসছে। আগে থেকে। তাহলে 3 নম্বর অবস্থায় পেয়ে গেলাম আমরা, যদি হালটা সাহিবুল হালের আগে আসে তখনও সাহিবুল হালটা অনির্দিষ্ট হতে পারবে। 4 নম্বর, হাল যদি একটা নামবাচক বাক্য হয় বা জুমলাতুন ইসমিয়া হয়। এখানে আরেকটা গ্রামার বলতেছে আর কি, হালটা যদি জুমলাতুন ইসমিয়া হয় তখন হাল সাহিবুল হাল
এই দুইটার মধ্যে সংযুক্তি স্থাপনের জন্য মাঝখানে একটা ওয়াউল হাল আসতে হবে। হাল আর সাহিবুল হালের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য একটা ওয়াউল হাল আসতে হবে। যেমন জাআনি ওয়ালাদুন, আমার কাছে একজন বালক এসেছে। কোন অবস্থায় এসেছে? ওয়া হুয়া ইয়াবকি, সে কান্না করতে করতে। তাহলে হুয়া মুবতাদা, ইয়াবকি জুমলাতুন ফেলিয়া হয়ে খাবার। তাহলে মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়াটা হচ্ছে হাল। তাহলে জুমলাতুন ইসমিয়া হাল হলে এই সাহিবুল হাল হচ্ছে ওয়ালাদুন। তাহলে ওয়ালাদুন আর জুমলাতুন ইসমিয়া, এই দুইটার মধ্যে আমরা সংযোগ স্থাপনের জন্য মাঝখানে নিয়ে আসলাম একটা ওয়াও। এই ওয়াওটার নামই হচ্ছে ওয়াউল হাল, হালিয়া। আল ওয়াউল হালিয়া। হালিয়া। কোরআনে কারিমে ওইরকম উদাহরণ আসছে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি হাল সাহিবুল হালের মধ্যে সাহিবুল হালটা অনির্দিষ্ট হতে পারে চার অবস্থায়। সাহিবুল হাল সাধারণত অনির্দিষ্ট হবে 4 অবস্থায়। নির্দিষ্ট হবে, সাহিবুল হাল অনির্দিষ্ট হতে পারে চার অবস্থায়। চার অবস্থায় মানে চারটি শর্ত পাওয়া গেলে, তাই না? জি। চারটি শর্ত শর্ত। পাওয়া গেলে তাহলে সাহিবুল হালের সাধারণ অবস্থা হলো নির্দিষ্ট হবে, বাকি সাহিবুল হালটা অনির্দিষ্ট হতে পারবে চার অবস্থায়। এক নাম্বার হচ্ছে যদি মানউত হয়, সাহিবুল হালটা যদি মানুত মানউত হয়। হয়। দুই নাম্বার হচ্ছে সাহিবুল হাল যদি মুদাফ হয়। মুদাফ হয়। তিন নাম্বার হচ্ছে সাহিবুল হাল যদি হালের পরে বসে। হালের পরে চলে যায়। এভাবে বলতে পারেন, অথবা আমরা বলতে পারি হাল যদি সাহিবুল হালের আগে চলে আসে। একই কথা, তাই না? একই কথা। তো তিন নম্বর অবস্থা সাহিবুল হালটা যদি হালের পরে চলে যায়, সেক্ষেত্রেও নাকিরা হতে পারবে। চার নম্বর অবস্থা কি? ওয়াও এক ওয়াওয়াল হালিয়া। হাল যদি হাল যদি ওই সোয়াহিবুল হাল আর হালের মধ্যে যদি ওয়াও বসে। সাহিবুল হাল যদি জুমলাতুন ইসমিয়া হয় এবং জুমলাতুল ইসমিয়া। মাঝখানে যেমন মুবতাদা। যেমন ওয়াও হালিয়া ওয়াও। আসে। হালটা যদি জুমলা ইসমিয়া হয় এবং মাঝখানে যদি ওয়াউল হালিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়, তখন সেক্ষেত্রেও হাল অনির্দিষ্ট হবে। হালটা নাকেরা হতে পারবে। তো এই চারটা উদাহরণ দিই। এক নম্বর উদাহরণটা দরকার আমাদের সাহিবুল হাল যদি মানউত হয়, তাই না? জি, যেমন আমি বলছিলাম আমার কাছে একজন পরিশ্রমী ছাত্র এসেছে। যা আনি তালিবুন মুস্তাহিদুন। মুজাহিদুন। কোন অবস্থায় এসেছে? মুস্তাহিদুন। মুস্তাদিনান, অনুমতি প্রার্থনা করা অবস্থায় এসেছে। আমার কাছে একজন মুস্তাহিদুন। ছাত্র অনুমতি চেয়ে এসেছে। মুস্তাজিনান। এখানে সাহিবুল হালটা নাকেরা কেন? কারণ মানউত হয়েছে। দুই নম্বর মুদাফ হয়েছে, এরকম উদাহরণ যেমন আমরা পড়েছিলাম জাআনি ইবনু মুদাররিসিন, আমার কাছে একজন শিক্ষকের ছেলে এসেছে। ইবনু মুদাররিসিন কোন অবস্থায় এসেছে? গাদিবান, কথার কথা বেয়াদব ছেলেটা রাগান্বিত অবস্থায় এসেছে। আমার কাছে একজন শিক্ষকের ছেলে রাগান্বিত অবস্থায় এসেছে। তাহলে সাহিবুল হালটা নাকেরা কেন? কারণ কারণ মুদাফ, মুদাফ ইলাহিটা নাকেরা। মুদাফ হয়েছে, সংক্ষেপে বলেন মুদাফ হয়েছে। আচ্ছা, মুদাফ হইছে। তাহলে আমরা বলতে পারি হাল যদি সাহিবুল হালের আগে চলে আসে, যেমন আমরা বলেছিলাম
একজন ছাত্র হুম। আমার কাছে এসেছে প্রশ্ন করতে করতে, তাই না? জি জি। জাআনি সাইলান সাইলান তলিবুন। তালিবুন। আমার কাছে প্রশ্ন করতে করতে একজন ছেলে এসেছে। এসেছিল। তাহলে এখানে তালিবুন, এটা সাহিবুল হাল নাকেরা হয়েছে, যেহেতু হালটা তার আগে চলে গেছে। এবার লাস্ট উদাহরণটা হলো জুমলাতুন ইসমিয়া হবে, তাই না? জি। জুমলাতুন ইসমিয়া কানতে কানতে এসেছে আমার কাছে, একজন বাচ্চা ছেলে কান্না করতে করতে এসেছে। যে যা আনি ওয়ালাদুন ওয়া হুয়া ইয়াবকি। তো এখানে ওয়ালাদুন এটাও নাকেরা, কারণ এখানে সাহিবুল হালটা হয়েছে জুমলাতুন ইসমিয়া, এবং সম্পর্ক স্থাপনের জন্য মাঝখানে আসছে আল ওয়া। উল হালিয়া। তো একভাবে তো এই পড়াটা আমরা পড়লাম। এখানে আরেকটু সংক্ষেপে তাহলে এইটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এই কথাটা, সাহিবুল হালটা নাকেরা হইতে পারবে চার অবস্থায়, এইটুকু স্ক্রিনশট নিয়ে নেন। বইয়ের মধ্যে এইভাবে লেখা থাকলে সহজ হইতো বুঝতে আমাদের, তাই না? এখন তো লম্বা পড়া থেকে এইটুকু উদ্ধার করা যাচ্ছে না। এটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই। ওকে, ক্লাসের পরে এটুকু দিয়েও দিব না ছবি তুলে, অসুবিধা নেই। তো এখানে আরেকভাবেও আমরা এটা মনে রাখতে পারি। মনে রাখার জন্য বলতে পারি হালের মধ্যে সংশ্লিষ্ট তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে হাল, দুই নাম্বার হচ্ছে সাহিবুল হাল, হাল মানে অবস্থাটা, দুই নাম্বার হচ্ছে সাহিবুল হাল, যার অবস্থা বর্ণনা করা হয়, তিন নাম্বার বিষয় হচ্ছে রাবিতাতুল হাল, হাল এবং সাহিবুল হালের মধ্যে কানেক্টর। রাবিতাতুল হাল মানে কি? হাল হাল এবং সওয়াবিল হালের মধ্যে কানেক্টর। কানেক্টর। তাহলে মোট তিনটা বিষয়, একটা হলো হাল, দুই নম্বর হলো সাহিবুল হাল, তিন নম্বর হলো হাল রবিতাত সাহিবুল হালের মধ্যে সম্পর্ক কানেক্টর। স্থাপনকারী, কানেক্টর। তিনটা বিষয়। তাহলে হালটা তো আমরা পড়লাম, হালটা মানসুব হবে। সাহিবুল হালটা আমরা পড়লাম, এটা ফাইল হতে পারে, নাইবুল হাল ফাইল হতে পারে, মাফুলুন বিহি হতে পারে, মুবতাদা হতে পারে, খবর হতে পারে। এবং সাহিবুল হালের ব্যাপারে পড়লাম, এটা সাধারণত নির্দিষ্ট হবে, নির্দিষ্ট চারটা শর্ত পাইলে অনির্দিষ্ট হইতে পারে, তাই না? মানুত হইলে, মুদাফ হইলে, আগে চলে আসলে, অথবা ওই যে ওয়াউল হালিয়া আসলে, তাই না? এখন রাবিতাতুল হাল, এই কানেক্টর কি জিনিস? কানেক্টর হচ্ছে যে যখন এই ফাইল হবে, নায়েবুল ফাইল হবে, বা সাধারণ থাকবে, তখন এই রাবিতাতুল হাল হচ্ছে জেন্ডার নাম্বার মিল থাকা। এই দেখেন, তালিবুন মুস্তাদিনান, এই দুইটার জেন্ডার নাম্বার মিল আছে না? ইবনু গাদিবান, মুজাক্কার মুজাক্কার, এক বচন এক বচন। এই সাইলান তালিবান, জেন্ডার নাম্বার মিল আছে না? অর্থাৎ হালটা যদি জুমলা না হয়, জুমলা না হলে কি হবে? মুফরাদ। হালটা যদি একক শব্দ হাল হয়, তখন হাল সাহিবুল হালের মধ্যে কানেক্টর হবে জেন্ডার এবং নাম্বারের মিল থাকা। তার মানে এই যে এখানে আমরা তালিবুন মুস্তাদিনান বলতেছিলাম, এটা যদি তুল্লাবুন হইতো তাহলে এটা মুস্তাদিনান বলা যেত না, কি বলতে হইতো? মুস্তাদিনিনা। বুঝতে পারছেন এটা? এই যে ইবনু আছে, এখানে যদি আপনা উ হইতো তাহলে গাদিবান বলা যেত না, কি বলতে হইতো? গাদিবিনা। হালটা যদি মুফরাদ হয় তাহলে সাহিবুল হালের মধ্যে আর হালের মধ্যে কানেক্টর হয় হলো জেন্ডার এবং নাম্বারটা মিল থাকা। আর যদি হালটা জুমলা হয়, হালটা যদি জুমলা হয়, তাহলে সেক্ষেত্রে হাল আর সাহিবুল হালের মধ্যে কানেক্টর হয় আল ওয়াউল হালিয়া। আল ওয়াউল হালিয়া, মাঝখানে একটা ওয়াও আসে। হালটা জুমলা হইলে কানেক্টর হচ্ছে আল ওয়াউল হালিয়া, আর মুফরাদ হইলে সেক্ষেত্রে জেন্ডার নাম্বার মিল থাকা।
তাহলে বলেন তো রাবিতাতুল হাল বা সাহিবুল হাল আর হালের মধ্যে কানেক্টর কি জিনিস? এটা জেন্ডার আর ইয়াস, কি সংখ্যা ঠিক নাম্বার। আছে। হালটা জুমলা এটা না হয়, নাম্বার। হালটা জুমলা না হইলে কানেক্টরটা হবে জেন্ডার নাম্বার মিল থাকা। আর যদি হালটা জুমলা হয় তখন কানেক্টর হবে ওয়াও হালিয়া। ওয়াউল হালিয়া। এক্ষেত্রে আর একটু ডিটেল মনে রাখেন, জুমলাতুন ইসমিয়া হইলে ওয়াও আসা আবশ্যক, আসতেই হবে। আর যদি হালটা জুমলাতুন ফেলিয়া হয় তাহলে সেক্ষেত্রে ওয়াওটা আসতেও পারে, নাও আসতে নো। পারে। দুইটা দৃষ্টি। আচ্ছা আচ্ছা। তাহলে হালের মধ্যে সংশ্লিষ্ট তিনটা বিষয়। রাবিতাতুল হালের কথাটা বললাম, হাল যদি জুমলা না হয় তাহলে জেন্ডার নাম্বার নাম্বার মিল থাকবে। মাস্ট মিল থাকতে হবে। আর হালটা যদি জুমলা হয়, জুমলাতুন ইসমিয়া হলে আল ওয়াউল হালিয়া আসা আবশ্যক, আর জুমলাতুন ফেলিয়া হলে অপশনাল, আসতেও পারে। নাও আসতে নাও। পারে। কোরআনে কারিমের উদাহরণ দিচ্ছে আউকাল্লাযী মাররা আলা ক্বারইয়াতিন, নাকি সেই ব্যক্তির মতো যে একটা জনপদ ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেছিল, ওয়াহিয়া খাওয়িয়াতুন, আর সেই জনপদটা পতিত অবস্থায় ছিল, আলা উরুশিহা, তার আরশের উপরে অর্থাৎ তার উপরে ছাদের উপরে, অর্থাৎ সেটা একদম উল্টানো অবস্থায়, তার ছাদ নিচের দিকে, নিচের গুলো উপরের দিকে, এভাবে পতিত অবস্থায় উল্টানো অবস্থায় ছিল। তাহলে হিয়া খাওয়িয়াতুন মুবতাদা খাবার, জুমলাতুন ইসমিয়াটা হচ্ছে হাল, এবং এই হালটা কি হয়ে গেল জুমলাতুন ইসমিয়া, এই জন্য ওয়াও আসছে, এই ওয়াউল হালিয়াটা হচ্ছে কানেক্টর রাবিতাতুল হাল। তাহলে এখানে আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন, এই কারিয়াতিনটা হলো সাহিবুল হাল, কারিয়াতিনটা কি সাহিবুল হাল। সবুজ হাল। তাহলে এখন আপনাদের প্রশ্ন হবে, আমরা পড়েছিলাম সাহিবুল হালটা কি কি হইতে পারে? ফাইল হতে পারে, নাইবো ফাইল হইতে পারে, ফাইল হতে পারে, মুদাফ মানত হইতে পারে, হ্যাঁ, মানত মুদাফ না সাহিবুল হাল, সাহিবুল হাল মাফুলুন বিহি হইতে পারে, মুবতাদা হইতে পারে, খাবার হইতে পারে, তাই না? এই পাঁচ ধরনের নাউন সাহিবুল হাল হতে পারে। তাহলে এখানে কারিয়াতিন, এটা এই পাঁচ প্রকারের কোন প্রকার হলো? এটা ফাইল, নাইবুল ফাইল, মাফুলুন বিহি, মুবতাদা, খাবার, এই পাঁচ প্রকারের কোনটার মধ্যে পড়ছে? বুঝেন নাই? প্রশ্নটা বুঝা যায় নাই? প্রশ্ন এটা বুঝেছি। বুঝছি আচ্ছা, কিন্তু প্রশ্নটা আবার বলি। আমরা পড়ে হ্যাঁ। আসলাম সাহিবুল হালটা পাঁচ ধরনের ইসিম হতে পারে, তাই না? ফাইল জি হতে জি, পারে, নায়েবুল ফাইল হতে পারে, ফাইল হইতে পারে, মাফউলুন বিহি মুক্তাদা, হতে পারে, মুবতাদা হইতে পারে, খবর খাবার হইতে হতে পারে। পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানে আলা কারিয়াতিন, এই কারিয়াতিনটা হলো সাহিবুল হাল, তো এটা এই পূর্বোক্ত পাঁচ প্রকারের কোনটা? এটা খবর। 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 খবর কিভাবে? এই যে মাররা, এটা ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, আলা হারফুল জার, হারফুল জারের পরে কি খবর হবে? না, না, জার এটা তো মাজরুর তো, জার মাজরুর বল, এই জন্য আমি বলছি জার মাজরুর। এটা জার এটা তো মাজরুর, তাহলে জার মাজরুর ভার্বের পরে আসছে, তাহলে মুবতাদার পরে আসলে আপনি এটাকে বলতেন মুতাল্লিক বিল খবর, হ্যাঁ, কিন্তু ওটাই। ভার্বের পরে হ্যাঁ। আসছে, তার মানে এটা মুতাল্লিক বিল ফেল। ও, মুতালিক বিল ফেল। তার মানে এটা এই উপরোক্ত পাঁচ প্রকারের কোনোটাই না। কিন্তু আসলে ওই যে আমরা পড়েছিলাম না মাফুলুন বিহি, মাফুলুন বিহি কখনো কখনো আসবে হলো বিওয়াসিতাতি হারফিল জার। আমরা 9 নম্বর বইয়ে পড়েছিলাম নাকি যে মাফুলটা কখনো হয় তো হলো এই যে হারফুল জার মিলিত হয়ে, আবার কখনো হয় সরাসরি। 9 নম্বর নাকি 7 নম্বর বইয়ে পড়েছি। ওই যে এইটাকে আমরা এভাবে বলতে পারি, ওই যে একটা ক্রিয়া ইনট্রানজিটিভ বানানোর ক্ষেত্রে, মুতাদ্দি বানানোর ক্ষেত্রে, যেমন আমরা পড়েছি আহ কোন ক্রিয়ার মাফুলুন বিহি সরাসরি থেকে মুতাদ্দি হবে, তাই না? আর জি। কোনটা মুতাদ্দি হবে, যেমন যাহাবাল্লাহু বিনূর, উন্নতি করো। মনে আছে না? যাহাবাল্লাহু বিনূরিহিম, এই যে বিনূর,
হারফুল তোমার কথা অবাধ্য হবে। হচ্ছে মাফুলুন বিহি, তাই না? ঋতু আইছে, ঋতুস। তো এখানেও এরকম আর কি, যে আসলে এটা মাফুলুন বিহির স্থানে আছে, বাকি এটা লফজান মাজরুর মাহাল্লান মানসুব। তো এটা এই যে পূর্বোক্ত পাঁচ প্রকারের মধ্যে বললে এটা মাফুলুন বিহি হিসাবে আমরা ধরতে পারি, যদিও বাহ্যিকভাবে জার মাজরুর। হ্যাঁ, তো আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। তো আমরা তাহলে মনে করি সাহিবুল হালটা মারেফা হবে, নাকেরা হইতে পারে কন্ডিশন চারটা। বলেন তো এক জি জি। নাম্বার মানুষ। নাথ, মানুত নাথ। না, তারপর মানুষ না। মুদাফ। নাত মানুষ দুইটা না, মানুষটা, তাই না? অর্থাৎ জি জি। নাত আসে তার মানে মানুষ হয়। দুই জি নাম্বার জি। মুদাফ হয়। তিন নাম্বার 3 নাম্বার যদি সয়বুল হালটা আগে আসে, হালটা আগে সরি চলে পরে আসে, আসে, মানে পরে 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 চলে যায়। পরে আসে। চার নাম্বার জুমলাতুন ইসমিয়া হয়। আর জুলমাতুল হয়, ইসলাম। এর মাঝখানে ওয়া হালিয়া আসে। এই না, চারটা ওয়াও বলেছি। তো এই চারটা জুলমাতুল ইসলাম শর্ত ওয়াও। ছাড়াও কখনো কখনো সাহিবুল হালটা নাকেরা হতে পারে। এটা আমরা বলতে পারি খিলাফুল কিয়াস বলে আরবিতে। হ্যাঁ, নিয়ম বহির্ভূত এরকম হতে পারে। যেমন দেখেন, সাল্লাল্লাহু সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদান, নবীজি আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন কাঈদান। কাঈদান মানে বসে থাকা। অবস্থায়। তাহলে এখানে কাঈদানটা হচ্ছে হাল, রাসূলুল্লাহ এই রাসূলু ফাইলটা হচ্ছে সাইবুল হাল। তো এই যে রাসূলু, এটা তো মারফু, কি বলে, এটা তো ফাইল মারেফা অবস্থায় আছে, সাইবুল হাল মারেফা, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু পরের বাক্যটা দেখেন, ওয়াসাল্লা ওয়ারাআহু রিজালুন কিয়ামান, ওয়াসাল্লা ওয়ারাআহু রিজালুন, এবং তার পিছনে অনেক পুরুষেরা সালাত আদায় করলো কিয়ামান, দাঁড়িয়ে। নবীজি বসে আর অন্যরা যারা সালাত আদায় করছে তারা দাঁড়িয়ে সালাত আদায়। দাঁড়িয়ে। তাহলে কিয়ামানটা এখানে যে আমারটা হাল। হাল, আর হুম। রিজালটা সাহিবুল হাল। সহেবুল হাল। তাহলে এই সাহিবুল রিজালুন সহিবুল হাল। রিজালুনটা সাহিবুল সহিবুল হালটা হাল। নাকেরা। এটা কি পূর্বোক্ত চার প্রকারের মধ্যে আছে? এটা কি মানউত? না। এটা কি মুদাফ? না। ওয়া রাআহু, না এবং না এটা মা। কি হালটা আগে চলে আসছে? না। তাহলে চার নাম্বার, জুমলাতুন ইসমিয়া হয়ে হালটা, এখানে কি রাবিতাতুল হাল আল ওয়াউল হালি আসছে? না। তার মানে পূর্বের চার প্রকারের কোনোটাই হয় নাই, তারপরেও এখানে নাকেরা, তাহলে এটা কি খেলাফুল কিয়াস। অর্থাৎ এটা হলো পূর্বোক্ত শর্ত ছাড়াই নিয়ম বহির্ভূত, এটা রেয়ার ব্যবহার, এরকম সাধারণত থাকবে না, হঠাৎ কোনো বাক্যে এরকমও আসতে পারে। তো হালের প্রকারভেদ বলতেছে, হাল দুই প্রকার, একটা হাল মুফরাদ আর একটা হাল জুমলা। হাল মুফরাদ হইলে রাবিতাতুল হালটা কেমন হবে? জেন্ডার নাম্বার মিল থাকবে। আর হাল জুমলা হইলে তখন রাবিতাতুল হালটা আল ওয়াউল আলিয়া। হালিয়া। হাল মুফরাদের মধ্যে দেখাচ্ছে, দাখালাল মুদাররিসু হামিলান কুতুবান কাসীরান, ছাত্রটি ক্লাসরুমে অনেক কিতাব বহন করে উপস্থিত হয়েছে। তাহলে আল মুদাররিসু সাহিবুল হাল, হামিলান হাল। তাহলে হাল এখানে যেটা, এটা কি জুমলা? না, জুমলা না তো। হামিলানটা কি জুমলা? একটা নাউন। না, না, জি। তাহলে এখন দেখেন, এই মুদাররিসু এবং হামিলান দুইটার জেন্ডার নাম্বার মিল আছে? জি। এই জেন্ডার নাম্বার মিল থাকাটাই হচ্ছে এখানে কানেক্টর। এখানে যে জেন্ডার নাম্বার মিল আছে, এই মিল থাকাটাই কি? ক্যারেক্টার। এবার হাল জুমলা দেখেন, হাল জুমলা, এটা জুমলা ফেলিয়ে হতে পারে, জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। ইলতাহাকতু বিল জামিআতি, আমি ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ওয়াকাদ তাখাররাজা আবি, এমত অবস্থায় যে আমার ভাইয়ের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সে পাশ করে বের হয়ে গেছে। তাখাররাজা আবি, তাখাররাজা আখি, মানে আমার ভাই পাশ করে বের হয়ে গেছে, তখন আমি ভার্সিটিতে ভর্তি ভর্তি হয়েছি। হয়েছি মাত্র। ফাকাদ তাখাররাজা আবি, তাহলে এখানে
তাখাররাজা আবি জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফেলিয়া। পেলিয়া। ফেলিয়া। তাহলে দেখেন ফেলিয়ার মধ্যেও ওয়াওটা আসছে। আসছে। হুম। জালাস্তু আস্তামিউ ইলা তিলাওয়াতিল কোরআনিল কারীম মিনাল ইদাআতি। জালাস্তু আমি বসেছি আমি, কোন আহ, অবস্থায়? ইলা তিলাওয়াত মানে কোরআন, আস্তামিউ। কোরআন তেলাওয়াত। আমি রেডিও থেকে, সরি, কোরআন কারীম ইজা শুনতেছি। আতে, অর্থাৎ আমি রেডিও থেকে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বসলাম। বসলাম। তাহলে এখানে আস্তামিউ থেকে পুরো বাক্যটাই হচ্ছে জুমলাতুন ফেলিয়া। আস্তামিউ ফেল, আনা মুস্তাতির ফাইল, ইলা আল কোরআনুল কারীম মুদাফ মুদাফ ইলাই, জার মাজরুর, মিনাল ইদাআতি আরেকটা জার মাজরুর, তাই না? তো এইটা জুমলাতুন ফেলিয়া। তাহলে জুমলাতুন ফেলিয়া একটার মধ্যে দেখাচ্ছে ওয়াউল হালিয়া আসছে, আরেকটার মধ্যে ওয়াউল হালিয়া আসে নাই। আসে নাই। আসলে ইলতাহাকতুর মধ্যে সাহিবুল হাল কোনটা? ইমতাহাক সাহেবুল হাল না? হুম, উম, তু, তুটা না? কোনটা হচ্ছে সাহিবুল হাল, কারেক্ট, ফাইলটা। আর জালাস্তুর মধ্যে কোনটা? তুর মধ্যে টুটাই, তাই না? কোনটা ফাইলটা টু, তুই টু, হবে না? হ্যাঁ হ্যাঁ, টু। হুম হুম। জালাস্তুতে এটা টু তুই। আছে, ফাইল এটাই হাল। হ্যাঁ, দুইটার মধ্যে সাহিবুল হালটা হচ্ছে টু। তুই। ফাইলটা। এখানে কি হালটা শুধু নিয়োগ এইটুকুই হবে? কোনটা? না, এই যে এই যে পুরো সেন্টেন্সটা, আস্তামিউ থেকে পুরো সেন্টেন্সটাই হচ্ছে হাল। হাল। তাহলে আমরা জুমলাতুন ফেলিয়া হইলে রাবিতাতুল হালটা কেমন হবে? ওয়াউল জেন্ডার আর হালিয়া সংখ্যা। আসতে পারে না? স্ট্যান্ডার্ড। ওয়াউল হালিয়া আসতে পারে, আর নাও আসতে পারে। নাও আসতে পারে। ওয়াউল হালিয়া আসতে পারে, নাও আসতে নাও পারে। আসতে পারে। আর যদি জুমলাতুন ইসমিয়া হয়, যেমন ওয়াউল হালি আসবেই। আনা ওয়া আনা সাগীরুন, হাফিজতুল কোরআনা ওয়া আনা সাগীরুন, আমি কোরআন মুখস্থ করেছি যখন আমি ছোট ছোট ছিলাম, ছিলাম। আমি হুম। ছোট ছোট অবস্থা। ছিলাম। হুম হুম। জা আল জারিহু দামুহু ইয়াতাদাক্কাকু, আহত ব্যক্তি আসছে, জারিহ মানে আহত, আহত ব্যক্তি আসছে, এসেছে কোন অবস্থায়? দামুহু ইয়াতাদাক্কাকু, তার রক্ত ঝরে পড়ছিল, টপ টপ করে পড়ছিল রক্ত, ওই অবস্থায়। তো এখানে একটু ভুল বললাম আমি। ভুলটা হয়েছে যে রাবিতাতুল হালের ক্ষেত্রে জুমলাতুন ইসমিয়া হোক জুমলাতুন ফেলিয়া হোক, এই দুইটার মধ্যেই, অর্থাৎ হালটা যখন জুমলা হবে তখন রাবিতাতুল হালটা দুই রকম হতে পারে। একটা হলো আল ওয়াউল হালিয়া, জি। আর একটা হলো দমির। ও। হালটা যদি জুমলা হয়, হাল দুই প্রকার না, হাল মুফরাদ, হাল মুফরাদ হইলে রাবিতাতুল হাল অলওয়েজ হচ্ছে জেন্ডার নাম্বার মিল থাকবে। আর যদি হালটা জুমলা হয় তখন তার রাবিতাতুল হালটা দুই রকম হতে পারে। ও হতে পারে। হাল জুমলা হলে রাবিতাতুল হালটা দুই রকম হতে পারে। এক নাম্বার হচ্ছে ওয়াউল হালিয়া, হুম। দুই নাম্বার হচ্ছে দমির। অর্থাৎ সাহিবুল হাল এবং হালের মধ্যে মিল আছে, এরকম দমির। তো যদি দমির থাকে, অনেক বাক্যে দুইটাই থাকতে পারে, ওয়াউল হালিও আছে আবার দমিরও আছে। তো দমির থাকলে ওয়াউল হালিয়া আসা আবশ্যক না, কিন্তু দমির না থাকলে ওয়াউল হালিয়া আসা আবশ্যক। আবশ্যক। এখন এইভাবে মনে রাখেন, যদি হালটা জুমলা হয় তাহলে রাবিতাতুল হাল দুই রকম হতে পারে, হয়তো দমির অথবা ওয়াউল হালিয়া। বাক্যে দুইটাই থাকতে পারে, অনেক সময় দমির এবং ওয়াউল হালিয়া দুইটাই আছে। দমির থাকলে ওয়াউল হালিয়া আবশ্যক না, না। দমির না থাকলে ওয়াউল হালিয়া অবশ্যই থাকবে। আবশ্যক। অবশ্যই।
অর্থাৎ দুইটার একটা অবশ্যই থাকতে হবে, কিন্তু একসাথে দুইটাও থাকতে পারে, মাস্ট দুইটার একটা থাকতেই হবে। এবার উদাহরণ দেখেন, আমরা প্রথম বাক্যটা দেখলাম, এই যে ওয়াকাদ তাখাররাজা ইলতাহাকতু বিল জামিআতি ওয়াকাদ তাখাররাজা আবি আখি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম এমত অবস্থায় যখন আমার ভাই পাশ করে বের হয়ে গেছে। তাহলে সাহিবুল হালটা হচ্ছে তু, আর হ্যাঁ। হালটা হচ্ছে তাখাররাজা আখি। এই জুমলাটা, এই জুমলার মধ্যে কোন দমির আছে যে দমিরটা তুর সাথে মিল আছে? এই তু যাকে বোঝাচ্ছে দমিরটাও সেটাকে বোঝাচ্ছে, আছে? নাই। কেন? এই যে আখির মধ্যে ইয়াটা, এই যে আমার ও ভাই, আচ্ছা, আমার ভাই। এই যে আমার ভাই আর আমি একই না? হুম। একই একই। তার মানে ইয়া এবং তু, এই দুইটা দামির মিল আছে। তাহলে এই দামিরের মাধ্যমেই রাবিতাতুল হাল হয়ে গেছে কিন্তু। তার মানে এখানে এই যে ওয়াওটা আসছে, ওয়াওটা আবশ্যক নাকি না আসলেও পারতো? না, আবশ্যক তো। আবশ্যক কেন? দামির থাকলে আবশ্যক নাই, হ্যাঁ, দরকার নেই, ও, দামির দমে না থাকলে আসলেও আবশ্যক পারে। না। হুম, আবশ্যক। তার হুম, মানে দমে এখানে থাকে। দুইটাই আসছে, আমি এখানে আমাকে। দামিরও আছে, ওয়াউল হালিয়াও আছে, দুইটাই আছে। বুঝছেন? কোন বাক্যে রাবিতুল হাল দুইটাই হতে পারে, দামিরও হতে পারে, আবার ওয়াউল হালিয়া দুইটা একসাথে আসতে পারে। তো এই বাক্যে দেখেন দুইটাই আসছে। এই যে ওয়াকাত তাখাররাজা, ওয়াওটাও আছে, আবার ইয়া দমিরটাও আছে। আছে, কিন্তু কোন বাক্যে শুধু আবশ্যক দমির থাকতে নয়। পারে, যেমন দেখেন হুম। জালাস্তু আস্তামিউ, তাহলে জালাস্তুর তু এবং আস্তামিউ থেকে বাক্যের শেষ পর্যন্ত কোনো দমির আছে? না, কেন? আস্তামিউর মধ্যে একটা আনা আছে না? এখানে এখানে একটা আছে, এই যে আইনের আনা উপরে। আনা আছে, আনা আছে। এই আনা তামিম। এবং জালাস্তুর তু মিল আনা। আছে? আমি, দুইটা জালাস তো একই। মানে তো আনা না। হ্যাঁ, তুর মধ্যেও আনা আছে, তু, আর এখানে আনা তু। আছে, তাহলে হুম, এই তুর আনা আর আস্তামিউর মধ্যে আনা মিল আছে না? জি। জি। তাহলে এই বাক্যের মধ্যে, এই হালের মধ্যে রাবিতাতুল হালটা কি? মিনাল। দামির। দমির। ও, তার মানে এইটুকুর মধ্যে দমির আছে। এই যে এই আনা দামিরটাই হচ্ছে এখানে রাবিতাতুল হাল, রাবিতাতুল হাল। তো এখানে দেখেন শুধু দামির আছে, তো দামির আছে যেহেতু তার মানে এখানে ওয়াও আসাটা আবশ্যক না, এই জন্য আসে নাই। বাকি চাইলে আমি ওয়া আস্তামিউ এই ওয়াওটা বলেও ব্যবহার করতে পারবো, এটারও সুযোগ আছে। এবার পরের বাক্য দেখেন, জুমলাতুল ইসমিয়া দেখাচ্ছে হাফিজতুল কোরআনা ওয়া আনা সাগীরুন। এই যে হাফিজতুল কোরআনা, আমি কোরআন মুখস্থ আয়না। করেছি, তু, কোরআন। এবং এখানে আছে আনা, মিল আছে। তাহলে এখানে দমিরও মিল আছে, আছে। আবার ওয়াওটাও আছে, দুইটাই আছে, তাই না? খালি আছে। আবার আরেকটা বাক্য দেখাচ্ছে, যা আল জারিহু দামুহু ইয়াতাদাক্কাকু, আহত ব্যক্তি এসেছে, দামুহু যার রক্ত ও, টপ করে পড়ছিল, যে দামুহু, এই ওটা। দামি হু আল জারিহ একই ব্যক্তিকে বোঝাচ্ছে না? হ্যাঁ, একই ব্যক্তি। হুম, হুম, তার মানে আহত। এখানে দামির আছে, ওয়াও নাই। নাই। দামির আছে, ওয়াও নাই, নাই। যেহেতু এটা জুমলাতুল ইসমিয়া। এখানে চাইলে জুমলাতুল ইসলাম। দামুহু ইয়াতাদাক্কাকু এরকমও বলা যেত। তাহলে আমরা বুঝলাম, হালটা যদি জুমলা হয় তখন রাবিতাতুল হালটা কি হবে? জুমলা হলে ওয়াও আল হালিয়া। আর কি? ওয়াল। দমির। দামির। দুই রকম হতে পারে, হালটা অর্থাৎ জুমলা হইলে রাবিতাতুল হালটা দুই রকম হতে পারে, দামিরও হতে পারে, আবার ওয়াও আল হালিয়া হতে পারে। ওই হারিয়ে হতে পারে। দুইটার একটা মাস্ট থাকতে হবে, বাকি একসাথে বাক্যে দুইটাও থাকতে থাকবে। পারে। এটাই দেখাচ্ছে। আর রাবিতু, আর রাবিতাতু মানে কানেক্টর। এই যে হাল যদি জুমলা হয় তখন একটা সর্বনাম হবে, অথবা ওয়াও হবে, অথবা উভয়টাই হবে। উভয়ই হতে পারে। তো এটাই নিচে দেখাচ্ছে, দেখেন যা আতিল আখাওয়াতু ইয়াদহাকনা, যা আতিল আখাওয়াত সাহিবুল হাল ইয়াদহাকনা, ইয়াদহাকনার মধ্যে দামিরটা কি? না। এই না, এটাও থার্ড পারসন প্লুরাল বোঝাচ্ছে, আল আখাওয়াত এটাও থার্ড পারসন প্লুরাল বোঝাচ্ছে। তাহলে এখানে রাবিদাতুল হাল কোনটা? না। নুন হবে। না। ইয়াদহাকনার মধ্যে না, নুন। এই নাটা নুন দামির না, হচ্ছে হলো
এই দামিরটা জেলার হচ্ছে প্রণয়ন যাহারা রাবিতাতুল হাল। সন্ধান হলে সতত করেছে। দাখালতু মাক্কাতা ওয়াশ-শামসু তাগরিবু, আমি মক্কায় উপস্থিত হয়েছি সূর্য যখন অস্ত হুম, যাচ্ছিল। ডুবে যাচ্ছিল। তো এখানে আশ-শামসু তাগরিবু এর মধ্যে দামির আছে। তাগরিবু মানে ডুবে যাওয়া। হ্যাঁ, ওই যে মাগরিব পড়ি না আমরা ওখান থেকে, জি, তাহলে এখানে দামির দমির আছে আছে টু, হিয়া। টু। তাগরিবটা না, প্রথমটাতে ডুবে। বলি, হালের মধ্যে। ও হালের মধ্যে। ওয়া আছে আশ-শামসু যেখানে। আশ-শামসু তাগরিবু এর মধ্যে কি কোনো দমির আছে? এই তাগরিবুর মধ্যে আছে হিয়া। এই হিয়া আর দাখালতুর মধ্যে তু মিল আছে। মিল নেই। দাখালতুর মধ্যে তু মিল আছে? মিল নেই। মিল নেই। একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, একটা ফার্স্ট পারসন, মিল নেই। তার মানে এই বাক্যে এই দামির যে কানেক্টর এটা নাই, শুধু কি আছে? ওয়াও আছে। এই ওয়াওটা এখানে কানেক্টর হয়েছে। সেই হবে। আবার উভয়টা হতে পারে, আর একটা উদাহরণ দিচ্ছে। এই যে রাজা তুল্লাবু ওয়াহুম মুতাবুনা, ছাত্ররা ফিরে এসেছে তারা ক্লান্ত অবস্থায়। তাহলে তুল্লাবু হুম, এই দুইটার মিল আছে, তাহলে প্রনাউনও আছে, আবার আল ওয়াউল হালিয়াও আছে, তাই না? ওয়াও আছে, দুইটাই আছে। তার মানে জুমলা হইলে দামির ওয়াও, অথবা শুধু ওয়াও শুধু দামির হতে পারে। হাল সাহিবুল হালের মধ্যে মিল দেখাচ্ছে। এই যে যদি মুফরাদ হয় তাহলে জেন্ডার নাম্বার মিল থাকতে হবে। জা আত-তালিবু দাহিকান, জা আত-তালিবানি দাহিকাইনি, জা আত-তুল্লাবু দাহিকিনা, জা আত-তালিবাতু দাহিকাতান, জা আত-তালিবাতানি দাহিকাতাইনি, জা আত-তালিবাতু দাহিকাতিন। তার মানে হালটা মুফরাদ হইলে জেন্ডার নাম্বার মিল থাকতে হবে, এক বচন এক বচন, দ্বিবচন দ্বিবচন, পুরুষবাচক পুরুষবাচক, স্ত্রীবাচক স্ত্রীবাচক। মুফরাদ হইলে জেন্ডার নাম্বার মিল থাকা। আর জুমলা হইলে হলো দমির বা ওয়াও অথবা উভয়টাই। মাসদারের ক্ষেত্রে যেমন ফাইলুন স্ট্রাকচারটাও মাসদারের একটা স্ট্রাকচার, যেমন লাইবা ইয়ালআবু, লাইবুন, খেলাধুলা করা। আবার বহুবচনের মধ্যে ফিআলুন একটা স্ট্রাকচার, যেমন নাইমুন, নিয়ামুন, কাইমুন, কিয়ামুন, দণ্ডায়মান। নাইমুন নিয়ামুন মানে ঘুমন্ত। ফুলুন আরেকটা স্ট্রাকচার, যেমন কুউদুন, জুলুসুন, এগুলোর বহুবচন। কোরআন থেকে উদাহরণ আসছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, তাদের পার্শ্বে শুয়ে থাকা অবস্থায়। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা নিসওয়াতুন জুলুসুন, নবীজি বের হলেন তৎক্ষণাৎ কিছু নারীরাও বসা ছিল। এই যে নিসওয়াতুন জুলুসুন, জুলুসুন মানে জালিসাতুন, বহুবচন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন নাম্বার 31 তার গ্রামারটা পড়ে রাখলাম। হাল, সাহিবুল হাল, রাবিতুল হাল। হাল কাকে বলে, সাহিবুল হাল কাকে বলে, সাহিবুল হাল কোন কোন শব্দ হতে পারে, সাহিবুল হালটা মারেফা হবে নাকি নাকেরা হবে, সাহিবুল হালটা নাকেরা কোন অবস্থায় হতে পারে, সাহিবুল হাল হালের মধ্যে কানেক্টর কি কি হয়, হাল কত প্রকার, বিস্তারিত বললাম। মনে আছে পড়াটা সবগুলো? একটু ভিডিওটা দেখে দেখে পড়ে ফেলবেন। হাল মানে যে অবস্থাটা বর্ণনা করা হয়, সাহিবুল হাল মানে যার অবস্থা বর্ণনা করা হয়, আর রাবিতুল হাল মানে হাল এবং সাহিবুল হালের মধ্যে কানেক্টর। হালটা সবসময় মানসুব। সাহিবুল হাল কারা হবে? পাঁচ ধরনের নাম হতে পারে: ফাইল, নায়েবুল ফাইল, মাফুলুন বিহি, মুবতাদা, খাবার। এখন সাহিবুল হালটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট? অধিকাংশ সময় নির্দিষ্ট হবে। নির্দিষ্ট চারটা শর্ত সাপেক্ষে অনির্দিষ্ট হতে পারে। এক নাম্বার, অনির্দিষ্ট হতে পারে যদি মানউত হয়। দুই নাম্বার, যদি মুদাফ হয়। তিন নাম্বার, যদি হালটা আগে আসে সাহিবুল হাল পরে যায়। চার নাম্বার, যদি জুমলা ইসমিয়াটা হাল হয়, বা হাল সাহিবুল হালের মধ্যে আল ওয়াউল হালিয়া যদি
কানেক্টর হয় তখনও অনির্দিষ্ট হতে পারে, এর বাহিরেও হতে পারে, সেটা খেলাফুল কিয়াস, তাই না? রেয়ার ব্যবহার। এরপরে আমরা পড়লাম রাবিতুল হাল বা হাল কত প্রকার? হাল দুই প্রকার, হাল মুফরাদ। হাল মুফরাদ হলে রাবিতুল হালটা কেমন হবে? জেন্ডার নাম্বার মিল থাকা। দুই নম্বর হচ্ছে হাল জুমলা। হাল জুমলা হলে রাবিতুল হালটা কেমন হবে? তিন রকম হতে পারে, দামির হতে পারে, এরপরে আল ওয়াউল হালিয়া হতে পারে, অথবা উভয়টাই হতে পারে। দামির হাল দুইটা একসাথে আসতে পারে। দামির থাকলে ওয়াও আসা আবশ্যক না, ওয়াও থাকলে দামির থাকা আবশ্যক না, কিন্তু দামির না থাকলে মাস্ট ওয়াও থাকতে হবে। আবার কোনো বাক্যে একসাথে দুইটাও আসতে পারে। এটুকুই তো পড়া, তাই না? বুঝে গেল না এটুকু? এরপরে ফাইলুন স্ট্রাকচারে মাজদার দেখলাম, ফিআলুন ফুউলুন স্ট্রাকচারে ব্রোকেন প্লুরাল দেখলাম। এইটুকুই পড়া এই লেসন নাম্বার 31-এ। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা গ্রামার খেয়াল করে ইনশাল্লাহ 31 নাম্বার লেসনটা পড়ব, এবং যদি সময় পাই ইনশাল্লাহ 32 নাম্বার লেসন শুরু করব। তো এই পর্যন্তই আজকে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা। বলেন। মানে করতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ওয়াউল হালিয়াটা বুঝতে গেলে প্রায় সময় দেখা যায় ওয়াটা আমার এবং অর্থটাই নিয়ে ফেলি আমরা। এটা এত কিছু পড়ানোর পর আমার মনে হচ্ছে এই জিনিসটা আলাদা করাটা একটু টাফ হয়ে যায়। যেগুলো জুমলা আসে, যে হালগুলো জুমলা আসে, সেগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা মানে হয় যে আলাদা করতে পারি না, মনে হয় যে ওয়াও দিয়ে আরেকটা বাক্য শুরু হয়েছে এরকম মনে হয়। এইটা অবশ্য ওই যে আগামী ক্লাসে হেওয়ারের মধ্যে বাক্যগুলো আসবে না, ওইখানে এটা বিশেষ ক্লিয়ার। করে বড় বড় একটু এগুলো থাকে, এটা বের করাটা একটু হ্যাঁ। এখন অনেক কিছু জানলাম, তারপরে আমার মনে হচ্ছে জিনিসটা একটু কঠিন কঠিন মনে হচ্ছে। না, একটু তো আছে বাকি। আগামী ক্লাসে হেওয়ারের মধ্যে এরকম অনেকগুলো বাক্য আসবে, তো ওইটাতে আলোচনা করে দেখায় দিব ইনশাল্লাহ। মানে কোনটা আতফ আর কোনটা ওয়াউল হালিয়া? হুম। হ্যাঁ, তো আমরা মানে কনফিউজড হয়ে যাই। না, বুঝতে পারছি, ওইটা আগামী ক্লাসে হেওয়ারের মধ্যে বাক্য আসুক তখন বলে দেবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।